অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সবাই দীপাকে বরণ করে নিলে তখনই উর্মি দীপার সামনে এসে দাঁড়ায় আর বলে যে আমাকে ক্ষমা করে দিস। দীপা তখন বলে, তুই তো আমার সাথে কোনো অন্যায় করিসনি, তুই আমার কাছে কেন ক্ষমা চাইছিস? অন্যায় করেছিস তোর দাদাইয়ের সাথে। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তোর দাদাইয়ের কাছে ক্ষমা চা। আমি জানি তুই ভুল করেছিলি, তুই ভুল ওষুধ দিয়েছিলি। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে উনার কাছে চা, আমি তোকে ক্ষমা করার কেউ না। উর্মি তখন সবকিছুর জন্য সকলের কাছেই ক্ষমা চায় আর বলে যে আমি কুন্তলার ফাঁদে পড়েই এমনটা করেছিলাম। সূর্য তখন বলে, পুরনো কথা ভুলে যাও, নতুন করে সামনে এগিয়ে যাও। এটা ভুলে যেও না, দীপাই কিন্তু শেষ অবধি তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। উর্মি তখন বলে, আমি এত বড় একটা অপরাধ করেছি আর তুই আমাকে শাস্তি না দিয়ে তুই আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিস? দীপা বলে, তোর ভুলের জন্য তোকে এবার শাস্তি পেতেই হবে। তখনই লাবণ্য বলে ওঠে, তুমি আর ভালো দাদার মাকে শাস্তি দিও না। তুমি যখন অসুস্থ ছিলে তখন ভালো দাদার মা অনেক কেঁদেছে, কিছু খায়নি। দীপা তখন বলে যে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। উনি তখন বলে, আমি সেটাই শুনব। তখনই বলে যে এই লাবণ্য বাচ্চা মেয়েটা আমাকে যে ভালো মা বলে ডাকে, ওর কি কোনো অধিকার নেই কাউকেই মা বলে ডাকার? উর্মি বুঝতে পারে যে দীপা তাকে কি বলার কথা বলছে। তখনই উর্মি লাবণ্যর কাছে আসে আর বলে যে তুই আজকে থেকে আমাকে মা বলে ডাকবি। এতে করে লাবণ্য খুব খুশি হয়ে যায় আর বলে যে তুমি সত্যি আমাকে পারমিশন দিলে তোমাকে মা বলে ডাকার জন্য? এই বলেই দুজনকে জড়িয়ে ধরে। আড়াল থেকে সমস্ত কিছু রুডি দেখতে পায় আর বলে যে এই সব কিছুই আমি কোনোভাবেই হতে দেব না, আমি এই সব কিছু ধ্বংস করে দেব। দীপা তখন লাবণ্য সেনগুপ্ত ছবি হাতে নিয়েই বলে যে এই বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে মা। আপনি তো খুব করেই চাইতেন এরকম আনন্দই যেন এই পরিবারে বজায় থাকে। আজকে আমার পরে যদি অন্য কেউ খুশি হয়ে থাকে সেটা আপনি। আপনি তো চাইতেন এই পরিবারটা যেন এক সুতোয় বেঁধে থাকে। আজকে দেখুন মা, সেটাই হয়েছে। সূর্য দেবাকে বলে, তুমি সব কিছু ঠিক করে দিয়েছ, তুমি এটা কেন বুঝতে পারছো না? অপরদিকে রুডি কুন্তলাকে সমস্ত কিছুই খুলে বলে। কুন্তলা বলে, তুমি কি ভাবছ, তুমি কি করবে এখন? তখন রুডি বলে, কালকে ওই বাড়িতে অনেক মানুষ আসবে, ওখানে একটা পুজোর আয়োজন করা হয়েছে আর আমিও সেখানে যাব। কুন্তলা বোঝানোর চেষ্টা করে, তুমি সেখানে যেও না, এতে করে আরও বিপদ বাড়বে। কিন্তু রুডি কুন্তলার কোনো কথাই শোনে না, বলে যে আমি যেটা বলেছি আমি সেটাই করব। দীপা সূর্যকে বলে, আমি কেন যেন সব কিছুর সাথে মানিয়ে উঠতে পারছি না। সূর্য বলে যে তুমি এখানে বসো, তোমার এই বাড়িটা তোমার ভালোবাসার স্থান, তোমার ভালো লাগার স্থান, তোমার বাড়ি, তাহলে তুমি কেন মানিয়ে নিতে পারবে না? এভাবে অনেকক্ষণ কথা বলতে থাকে দীপা ও সূর্য। পরের দিন বাড়ির সকলেই মেতে ওঠে বাড়ির অনুষ্ঠানে। প্রবীর তখন বলে যে বাড়িতে যারা নেই তাদেরকে খুব মিস করছে। ঠিক সেই মুহূর্তেই দীপা ও সূর্য নিচে নেমে আসে। তখনই দেখা যায় উর্মি লাবণ্যকে খাওয়ানোর জন্য সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে। অবশেষে উর্মি লাবণ্যকে মেয়ে হিসাবেই মেনে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই ছদ্মবেশী সেনগুপ্ত বাড়িতে এসেই দীপার কাছে ধরা পড়ে রুডি? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।